এত ওড়ায় পারে ও আমার মাথা থাকে। সাতক্ষীরার কালীগঞ্জের সেই শান্ত ছেলেটি, বাবা আবুল কাশেম গাজী, মা মাহমুদা খাতুনের কোলজুড়ে আসা সেই ছেলেটি। ফাস্ট বোলিং ক্যাম্পের উদ্দেশ্যে বাড়ি ছাড়া ছেলেটির জন্য গোটা বাংলাদেশটাই এখন হয়ে গেছে ঘরবাড়ি। টি-20 অভিষেকে আফ্রিদি হাফিজদের ফিরিয়ে হইচই ফেলে দেয়া ছেলেটা ওয়ানডে অভিষেকে মাটিতে নামিয়ে এনেছিল ভারতকে। সেই যে শুরু থামতেই ভুলে গেছেন ফিজ। সাকিব আল হাসানের পর বিশ্ব মঞ্চ দাপিয়ে বেড়ানো টাইগারদের এই একজনই ছিলেন ভেরি ওন কাটার মাস্টার। এই তো কদিন আগে বাংলাদেশের মধ্যে রেকর্ড দামে আইপিএলে দল পাওয়া ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, কিন্তু বিধিবাম নিরাপত্তা অজুহাতে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়তে হয়েছে ফিজকে। নিরাপত্তা অজুহাতে বললে বোধহয় ভুল হবে। ভারতের উগ্র হিন্দুবাদী গোষ্ঠীর হুমকিতে বাদ দেয়া হয়েছে মুস্তাফিজকে বললেই বেশি স্পেসিফিক হয়। আর তাতেই ফুঁসে ওঠে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনতা, যে যার জায়গা থেকে প্রতিবাদের সুর তোলে। ভারত বিদ্বেষী আওয়াজ ওঠে বাংলাদেশের সব অঞ্চল থেকে, যার প্রতিফলন ঘটে পরবর্তীতে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রায়। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি উপলক্ষে বিপিএল চলমান, বিশ্বকাপের দলটাও দেয়া হয়ে গেছে, কিন্তু মুস্তাফিজ ইস্যু সব ওলটপালট করে দেয়। যে নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজকে বাদ দেয়া হয়েছে, সেই ইস্যুতেই ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। সরকারকে সমর্থন জানায় ক্রিকেট বোর্ড। দফায় দফায় আইসিসির সাথে মেল চালাচালি চললেও নিজেদের অবস্থান থেকে এক চুলো সরেনি বাংলাদেশ। সেখানেও কাজ করেছে মুস্তাফিজের নিরাপত্তা ইস্যু। যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিচ্ছে, সোজা কথা বের করে দিতে বলেছে। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যখন মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হলো, বাদ দেওয়া হয়েছিল, মুস্তাফিজ ওয়াজ নট ইনজুর্ড। মুস্তাফিজ নিজে থেকে নাম উইথড্র করেনি। মুস্তাফিজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসি ক্যান্সেল করেনি। নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা গভর্নমেন্টের মাধ্যমে জানতে পারলাম এবং আমরা ফিল করেছি সিকিউরিটি একটা বড় ইস্যু এই 2020 ওয়ার্ল্ড কাপের জন্য। শুধু দেশ কিংবা বিসিবি নয়, মুস্তাফিজ পাশে পেয়েছেন সতীর্থ ক্রিকেটারদেরও। যারা বিশ্বকাপে গেলে লাভবান হতো, সেই ক্রিকেটাররাও মুস্তাফিজের অপমান মেনে নিতে পারেননি। দেশ, বোর্ড, ক্রিকেটার, সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ সবাই এক বাক্যে দাঁড়িয়েছিল কাটার মাস্টার মুস্তাফিজের জন্য। মুস্তাফিজ নিশ্চয়ই মনে রাখবেন। মামুনুর রশিদ, স্টার নিউজ।